হে এভরিওয়ান, আমি জয়শ্রী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু জয়শ্রীস ওয়ার্ল্ড। আর এটা ছিল আমার অষ্টমঙ্গলার পরের দিনের একটা ব্লগ। অষ্টমঙ্গলার পরের দিন আমার বাপের বাড়িতে কি কি হয়েছিল সকাল থেকে রাত পর্যন্ত, তারই কিছু বিশেষ মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। তো অষ্টমঙ্গলার পরের দিন একদম ভোরবেলায় আমার বাপের বাড়িতে একটা নিয়ম আছে যে শুভচনীর পুজো করা হয়, আর সেখানে নতুন বিবাহিত দের একসাথে বসে সেই শুভচনীর ব্রত কথা শুনতে হয়। আর এটা শুধুমাত্র আমার বাপের বাড়িতে না, এটা আমার শ্বশুরবাড়িরও নিয়ম। আর শ্বশুরবাড়িতেও এই পুজোটা হয়েছিল। আর দেখতেই পাচ্ছ আমার বাপের বাড়িতেও ঠিক অষ্টমঙ্গলায় যেদিন এসেছি তার পরের দিন ভোরবেলায় এই পুজোটা হয়েছিল। আর আমরা একদম সকাল সকাল উঠে স্নান টান করে দুজনে রেডি হয়ে বসেও পড়েছিলাম ব্রতকথা শুনতে। মাংস সংগ্রহের লাগি ঘরে পাড়াময়, নৃপতির যত হাত ছিল হংস ছালে, সর্বদা পাহারা দিত প্রহরী সকলে। সারাদিন হাজ গুলি জলাশয়ে সরে, পোড়া হাট খুঁজিবারে করিল বাম, হংস লাগি স্বর্গণ চারিদিকে ধায়। পুজো হওয়ার সাথে সাথে দেখো আমাদের পাড়ার অনেকে এই পুজো দেখতে চলে এসছে। শুধু পুজো দেখতে না, এই শুভচনীর ব্রত কথা শুনতে চলে এসেছিল। আর সবাই খুব মন দিয়ে শুভচনীর ব্রত কথা শুনছিল। যতক্ষণ পুজোটা চলেছে ততক্ষণ সবাই বসেছিল। এটাই নিয়ম যে এর মাঝে উঠতে নেই, বসে থাকতে হয় আর এই ব্রত কথা শুনতে হয়। তো এটাই ছিল নিয়ম আর আমরাও সেটাই করছিলাম। তোমার মা গো ভরি ভক্তি করি যথা সাধ্য জানি উপচার, পুত্রের কারামুক্তি রাজার ক্ষমা প্রার্থনা। হে দেখিয়া বিস্মিত হইল নৃপতির ক্রোধ গেল, আসি সবে বাহির দালানে, অস্থির হইয়া মনে পাত্র মিত্র বন্ধু। পুজোটা অনেক সময় ধরে হয়েছিল, কিন্তু অতটা সময় তো তোমাদের ওই একই রকমভাবে দেখাতে পারলাম না, নইলে তোমরা বোর হয়ে যাবে। তো তারই মাঝে একটা নিয়ম ছিল, এই যে কলাকে হাঁস বানিয়ে সেটাকে জলে ফেলতে হয়। তো আর দেখতেই তো পেলে সেটাই করছিল আমার মা। তো আমরা অনেক ভোরবেলায় উঠেছিলাম, আর উঠেই স্নান টান করে রেডি হয়ে নিয়ে বসে তো পড়েছিলাম, কিন্তু একইভাবে বসে থাকতে থাকতে আমাদের দুজনেরই খুব ঘুম ঘুম পাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, ওরও খুব ঘুম পাচ্ছিল, আমারও। আর যাই হোক, কিছু করার নেই। তো এই দিন শুধু শুভচনী পুজো ছিল না, আর সেদিন আরও অনেক কিছু ছিল। সেদিন ছিল জামাই বাজার। আমাদের বাড়িতে নিয়ম আছে যে একদিন শ্বশুরমশাই বাজার করে, একদিন জামাই বাজার করতে হয়, আর অষ্টমঙ্গলায় এসে আড়াই দিন থাকতে হয়। তো সেদিন ছিল সেই জামাই বাজার, আর কিছু রিলেটিভরাও আসার কথা ছিল। তো এই ভোরবেলায় সমস্ত কিছু পুজোর পর্ব সব শেষ করার পরপরই সবাই বাজারে চলে যাবে, রান্নাবান্নার তোড়জোড় শুরু হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। আর এদিকে দেখতে দেখতে পুজোর ব্রত কথা শেষ হয়ে গেছিলো, আর আমরা একটু ফুল পাতা নিয়ে অঞ্জলি দেওয়ার মতন একটু দিয়ে দিচ্ছিলাম। তো মোটামুটি পুজো হয়ে গেছে। আর এরপর বাবা মা আমাদের আশীর্বাদ করেছিল, আর তারপর সবাইকে প্রসাদ প্রসাদ বিতরণ করা হয়েছিল।
তারপর আমাদের বাবা আর একে একে অনেকে আশীর্বাদ করেছিল পুজোর পর। আশীর্বাদে হরি বল হরি বল হরি বল ঠাকুর, তোমার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়। তো দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, ব্রতকথাও শেষ হয়ে গেল। আর আমি এখনো পর্যন্ত এই সুবচনী মায়ের কোনো ফটো বা ছবি এখনো পর্যন্ত আমি দেখিনি। আমি সব সময় যেটা দেখেছি পুজো এইভাবে হয়েছে। দেখো এখানে একটা ফুল গাছের ডালকে পুঁতে দিয়ে সেটাকেই পুজো করা হয়। তো যাই হোক, আমি এর সম্বন্ধে এত কিছু বিস্তারিত জানি না, জানলে অবশ্যই বলতাম। আর এখন সবাইকে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছিল। আর এখানে আমাদের পাড়ার অনেক কাকিমারা ছিল, আর যিনি ব্রতকথা শোনাচ্ছিলেন উনি হলো আমাদের খুবই ক্লোজ একটা ঠাকুমা। উনি এই পুজোটা সবসময় সবার বাড়িতে করে আমাদের পাড়ায়, খুব সুন্দর করে ব্রতকথা বলেন, সেজন্য ওনাকেই ডাকা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ সবাই হাতে হাতে প্রসাদ নিয়ে একে একে সবাই সবার বাড়িতে চলে যাচ্ছে। আর এদিকে সেদিন আমরাও বাড়িতে অনেক ব্যস্ত ছিলাম, কারণ এটা গোছগাছ করার পরই এই জায়গাতেই রান্নাবান্না শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর থেকেই। আর তারপর সকাল হয়ে গেছিলো, বেশ বেলা হয়ে গেছিলো, আমাদের সবার খিদে পেয়ে গেছিলো। তাই সবার জন্য মা এখানে ভাত টাত বেড়ে রেডি করে রেখেছিল। সবাই বলতে আমি, ভাই, আমার বর আর ভাইয়ের একটা বন্ধু এসেছিলো। আর এদিকে দেখো এই যে বললাম রান্নাবান্না শুরুও হয়ে গেছে, সব ওই কাকিমারাই সমস্ত কিছু করছে জোগাড় জান্তি। আর এদিকে আমার বরকে ডাকতে পাঠালো খাওয়ার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ সবাই খেতে বসেও পড়েছে। আর তারপর আমি বসেছিলাম। তো সকালে খাওয়া মোটামুটি হয়ে যাওয়ার পর শুরু হয়ে গেছিলো দুপুরের জন্য তোড়জোড়। আর একে একে কিছু রিলেটিভরাও সেদিন এসেছিলেন, সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ একটা বোন ভিডিও করে দিয়েছিল, সে ভালো করে ভিডিও করতে পারিনি। আর এখানে দেখো মাংস টাংস বাজার টাজার সমস্ত কিছু হয়ে গেছিলো, আর সব জোগাড় জান্তি চলছিল। ওদিকে ওই কাকিমাটা রান্না করছিল। আর যে বোনটাকে বলেছিলাম ভিডিও করতে, মানে টুকটাক এই ছোটো ছোটো ভিডিওগুলো করে নিতে, সে সবার সমস্ত ভিডিও না করে রান্নার একটা জায়গায় আটকে গিয়েছে। আর এখানে চলছিল তখন মাংস রান্না, মোটামুটি সব রান্না বান্না হয়ে গেছিলো, ছিল শুধু চিকেন আর মাটন দুটোই হয়েছিল সেদিন। তো সেই বোনটা কি করেছিল, রান্নার রেসিপি ভিডিওই শুরু করে দিয়েছিল, বাকি আর কোনো কিছুই সে তোলেনি। পরে আমি ফোন যখন দেখি আর কোনো ভিডিওই নেই। যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম সেদিনের এই চিকেন মাটন রেসিপি। তো এই তোমরা দেখো, তো ভালোই লেগেছিলো রেসিপি, ওর বোধহয় খুব ভালো লেগেছিলো, ও রেসিপির ভিডিও বসে বসে করছিল। তো যাই হোক, এখানে এখন রান্না হচ্ছিল বোধহয় চিকেন বা মাটন, আমি জানি না। আর এখানে সমস্ত মশলাটা একবারে কষিয়ে নিয়ে তারপর দুভাগে ভাগ করে নিয়েছিল। আর এরপর সবাই একে একে চলে এসেছিলো। বললামই তো যে কিছু রিলেটিভরা এসেছিলো, যেহেতু বিয়ের পর আমি এসেছি, সেজন্য আমার কিছু ক্লোজ কিছু আত্মীয়রা এসেছিলো, কিছু আশেপাশে ইনভাইটেড ছিল। তো অনেক মানুষেরই আয়োজন ছিল সেদিন। আর এখানে দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হচ্ছে। আর এরপর এটাকে দুভাগে ভাগ করে নেওয়া হবে।
আর তারপর বোধহয় এখন চিকেন বা মাটন কি করা হবে তোমরা তো দেখতেই পাবে। আর তারপর রান্নাবান্নার পর হয়েছিল খাওয়া দাওয়া হতে হতে ওই সন্ধে হয়ে গেছিলো। সেসব ভিডিও আমি পরে খুঁজে পাইনি। যাই হোক, তো ভালোই লাগছিল। আর এই যে কাকিমাটা রান্না করছিল, এই কাকিমাটা আমার পুরো বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর এই দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি আমাদের বাড়িতে রান্না বান্না সমস্ত কিছু করেছে। খুব ভালো রান্না করে, আমাদের পাশেই বাড়ি। আর এখন দেখো এখানে হচ্ছিল চিকেন, তারপর বোধহয় মাটন হয়েছিল। যাই হোক, খুব ভালো হয়েছিল খেতে। আমি তো এই দিন একটু ব্যস্তই ছিলাম, কেন কি বিয়ের পর প্রথম বাড়িতে এসছি, অনেক রিলেটিভরা এসেছিলো, তাছাড়া আমার শ্বশুর বাড়ি থেকে অনেকেই এসেছিলো, ওর দাদার ছেলে মেয়েরা এসেছিলো, একটা ননদের হাজব্যান্ড এসেছিলো, তারপর আরও কয়েকটা ভাগ্নেরা এসেছিলো, তো তাদের সাথেও একটু ব্যস্ত ছিলাম। এদিকে আমি সব ব্যস্তই ছিলাম, অনেকটা ব্যস্ত ছিলাম করার ফোনের কাছে আসতে পারিনি, উঠেনি। সব ভিডিওর পরে ফার্স্ট টাইম এসেছিলাম, তো সব রকম ভিডিও ছিল। তারপর আমার শ্বশুর বাড়ি থেকেও দেখতে পেলাম যে না আসার কথা ছিল, করেনি, বাচ্চারা রান্নার জায়গায় বসে রান্নার পরে আমি টোটাল ভিডিও করেছে আমার। যাই হোক, তারপর একে একে সবাই খাওয়া দাওয়া করেছিল, তারও কোনো ক্লিপ নেয়নি। যাই হোক, এরপর চেষ্টা করব আমি নিজে ভিডিও করতে। আসলে ব্লগ করা সেরকমভাবে আমি অভ্যস্ত না, তো চেষ্টা করব তোমাদের সাথে সব রকম সব কিছু শেয়ার করার। আর এদিকে শেষে আমি খেয়ে নিচ্ছিলাম, তো ভাবলাম যে আমি নিজের খাওয়ারই কিছু একটু ভিডিও করে দিই। তো এখন আমি খেয়েছিলাম, মাটন খাচ্ছিলাম বোধহয়। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে সবাই এটা হলো আমার রুম, আমার রুমের মধ্যে দেখো এগুলো সবাই আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলো, এরা সব বসে আড্ডা মারছিল। এরা কিছুক্ষণ পরেই চলে গেছিলো আবার। আর এদিকে ছিল আমার ভাই, বর, ভাইয়ের বন্ধু। তো এই ছিল আজকের ব্লগ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।